আজ দশহারা, তাই ভাত রাঁধতে নেই। তো কি করব, সকালবেলা কি খাবো? বাসি পান্তা তো খেতে পারি না, বাসি খেলেই পেট খারাপ করে। তো আম মুড়ি, এই দেখো আম কাটলাম, মেয়েকে মাখিয়ে দিয়েছি, দেখো খাবো বললো তাও খাচ্ছে না। ছেলেটাকেও মাখিয়ে দিয়েছি, এই দেখো খাচ্ছে না। আর বাকি এখন আমি এইগুলো খাবো। এই দেখো আম মুড়ি নিয়ে বসেছি। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো। আমি আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে। তো এটাও তোমাদের রিকোয়েস্ট ভিডিও। তো বলেছো বৌদি ঘরের কাজ করবে, শাড়ি পরে ঘরের কাজ করবে, সেই ভিডিও দেবে। তো তোমাদের রিকোয়েস্টে ভিডিও নিয়ে আজকে চলে এসেছি, ব্লগ নিয়ে আজকে চলে এসেছি। ব্লগটা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব না করে কিন্তু যাবে না, ঠিক আছে? সাবস্ক্রাইব করে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, লাইক কমেন্ট শেয়ার করবে, ঠিক আছে? তো দেখতে থাকো, ব্লগটা ভালো লাগবে। তো সকালবেলা উঠে আমি আমার কাজ ছেড়ে চা করে, চা খেয়ে চায়ের বাসন ধুয়ে, এখন বাজে সকাল 9টা। তো আমার চাটা খাওয়া হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে এসেছি। তো এখন সকালের খাবার কি আছে? সকালে আম খাবো আজকে। তো যেহেতু আজকে দশহারা পুজো, আজকে রাঁধতে নেই আমাদের। তো আগে আগে পান্তা ভাত করে রাখতো, পান্তা ভাত ভাজা টাজা হাঁটা বাটা করে রাখা হতো। তো এখন আর বাসিটা খাই না, জানো তো? বাসিটা খেলে শরীর খারাপ করে। তো যার জন্য বাসিটা খাবার খাই না। ওই পুজো টুজো হয়ে গেলে পরে একটু সিদ্ধ ভাত করে নিয়ে খাই। তো এখন আমি করবো কি, ঘরের কাজগুলো গুছাবো। তো আজকে রবিবার, আর ঘরে হালকা হালকা দেখছি ভালো ঝুল পড়েছে। ঝড় গেল না কয়দিন, তো ঝড়েতে ধুলোতে ঝুল পড়েছে। তো ভাবছি আমি ঘরের ঝুলগুলো একটু ছাড়বো। আর আমার তো কোনো ক্যামেরাম্যান নেই যে ধরবে। তো আজকে আমি আমার মেয়েকে দেখো ডেকেছি, ও যেটুকু পারবে সেটুকুই করবে। তার আগে আমি বালিশগুলো সব কভার পাল্টিয়ে, দেখো এখানে ফেলে রেখেছি, বালিশগুলো সব কভার পাল্টাবো। কভার পাল্টিয়ে রোদের দিকে একটু রেখে আসলাম, একটু মানে ঘামের গন্ধটা একটু ধুয়ে হবে আর কি। কভার, নতুন কভার পরিয়ে রেখে, কাঁচা কভার পরিয়ে, নতুন না কাঁচা কভার, 2 সেট করে। তো কাঁচা কভার পরিয়ে রোদের দিকে রেখে এসেছি। এখন আমি এই ঘর দুগুলো একটু ঝুল টুল ঝেড়ে নিয়ে, একটু মুছে টুছে নিয়ে বিছানার কভারটা পাল্টাবো। তো দেখি আমার এই ক্যামেরাম্যানটা কতটুকু ক্যামেরা করতে পারে, সঙ্গে থাকবো। তো এই দেখো আমার ক্যামেরাম্যান, দেখো আমার দিকে ক্যামেরাটা বেশি করে না দিয়ে নিজের দিকে দেখছে, আর ফ্যাচ ফ্যাচ করে কি বলছে। কি করব বলো, ক্যামেরা ধরার মতো কেউ নেই, কি করব? এই পুচকে ক্যামেরাই দেখো, দেখেছো? নিজেকে দেখছে, নিজেকে দেখা যাচ্ছে কি? আর আমি যেদিকে ঝুল পরিষ্কার করছি, আমার দিকে ক্যামেরাটা না ধরে নিজের দিকে দেখছে, নিজের কোথায় দাঁত ভেঙেছে, কোথায় কি হচ্ছে সেইগুলো দেখছে ওর নিজের দিকে। এই দেখো গাছে বলছি, সরি, তোমার ছাদের উপর ভালোই ঝুল পড়েছে, জানো তো? আর কদিন গরমে কলকাতা বাড়ি করেছি, হাত দিইনি। তাছাড়া আমি প্রতিদিনই ঝাড় দেওয়ার সময় একবার করে বুলিয়ে নিই, কিন্তু কলকাতা বাড়ি করতে করে শরীরে কেমন যেন দুর্বল দুর্বল দিয়ে আর ভালো লাগতো না। থাক, একটু শরীরটা সুস্থ হোক তারপরে করব। তো ওই জন্য আল্লাটা ফাঁকা কেন দেখেছো? আল্লাটা আমার শাড়ি দিয়েছে বলে আমি সব শাড়ি নামিয়ে শোকেসের মধ্যে রেখে দিয়েছে। আর এই দেখো ঝুল পড়েছে, চোখে মুখে পড়ছে, মানে অনেকটাই ঝুল হয়েছে। কয়দিন ঝাড়া হয়নি, ঝড় গেল, তারপর আমাদের এই যে পেটি দুমদাম করে বারান্দায় পেটি ফেলে, সেই সমস্ত ধুলো উড়ে উড়ে আসে। তো কয়দিন শরীরটা খুব মানে দুর্বল দুর্বল লাগছিল, যার জন্য করিনি। ওই জন্য ফ্যানটায় দেখো, ফ্যানটা পরিষ্কার করছি এখন। আর আমার মেয়ে দেখো ক্যামেরাটা একভাবে ওর নাকি হাত লেগে যাচ্ছে, বলছে আমি ধরতে পারছি না, আমার হাত লেগে যাচ্ছে, তাই বলছে। তো এই দেখো মনে হচ্ছে আমি নেচে বেড়াচ্ছি। আমি ফ্যান পরিষ্কার করছি, কারেন্টে মনে হচ্ছে আমাকে নিয়ে নাচাচ্ছে। তো এই দেখো আল্লাটা ফাঁকা পড়ে রয়েছে, শাড়ি জামা কাপড় সেরকম রাখি না। ইঁদুরের এত ইঁদুর হয়েছে, কয়দিন আগে আমার কত টাকা কেটে দিল জানো? ইঁদুরও কবে থেকে বলছি একটু ইঁদুর মারা ওষুধ আনতে, কিছুতেই আনছে না। আর এই দেখো গরমের মধ্যে শাড়ি পরা যে কি কষ্টকর, কি বলবো তোমাদের, তাও কি করব। আর যেহেতু গরমকাল, শাড়ি পরা হয় না, যার জন্য আমি কিন্তু শাড়ি না পরে আমি আমার যে হাফ প্যান্ট পরি, হাফ প্যান্টের সঙ্গে আমি শাড়ি পরে নিই। কেননা যেটুকু ভিডিওর সামনে আসি না কেন, প্যান্ট পরবো, হাফ প্যান্ট থাকবে, আবার এদিকে শাড়ি থাকবে, আমার যেন খুব গরম ধরে যায়। যার জন্য আমি যখন ভিডিও করি বাইরে, অনেকেই বলে তুমি শাড়ি পরো নি, আমি বলি না গো, আমি প্যান্টের সঙ্গে শাড়ি পরেছি। তো আমি প্যান্টের সঙ্গে শাড়ি পরেছি, যার জন্য পায়ের দিকটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, মনে হচ্ছে কিছু নেই কিছু নেই। তো এবার খাটের স্ট্যান্ডগুলো আমি একটু মুছে নিই। খাটের স্ট্যান্ডগুলো ধুলো পড়েছে, দুদিন আলিশি করে, মানে কষ্ট হচ্ছিল, আলিশি বলাটা ভুল, শরীরটা খুব দুর্বল লাগছিলো, যার জন্য করিনি।
এবার খাটের এইগুলো পরিষ্কার করে নিই। আর আমার যা ঘাম হচ্ছে, আমার মেয়ে বলছে, ও মা তুমি এত ঘাম করছো, এত ঘামছো কেন? এত অনেকে তো এত ঘামে না, তুমি এত ঘামছো কেন? আমি বলছি কী করবো বল, আমার ঘামটা এত বেশি হয়, তা কি করব। এই খাটের এই বাইরে দিয়েও এত ধুলো পড়েছে কি বলবো। তাই শাড়ি পরে আমার কাজ করতে খুব কষ্ট হয়, কিন্তু তোমরা বলেছো তোমাদের রিকোয়েস্টে, তাই এই কাজগুলো করতে হচ্ছে আমাকে, কি আর করব বলো। তোমরা যদি আমায় দেখো, আমারও তো তোমাদের দিকটা ভাবতে হয়, তাই না বন্ধুরা? তো এই দেখো, তারপরে এই দেখো আলনাটা একটু মুছে নিই। আলনাগুলোতেও ধুলো পড়েছে প্রচুর। তো আজকে আমি বাটি খুঁজে পাচ্ছিলাম না, কাঁচের গিলাস, আমার মেয়ে থামস আপ খেয়েছে, কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, খেয়ে খেয়ে গ্লাস বাটি কোথায় ফেলে ফেলে রেখে দিয়েছে জানো তো। সেইগুলো আজকে আবার খুঁজে খুঁজে বের করলাম, কেন 2 দিন পরিষ্কার করিনি, খোঁজ নেই। আজকে পরিষ্কার করতে দেখছি নেই, আবার খুঁজে খুঁজে ধুয়ে মুছে তুললাম। তো এই দেখো, এবার আমি উঠেছি চেয়ারের উপর, যদি পড়ে যায় ধপাস করে, মাজাও যাবে, হাত পাও যাবে, কিন্তু কিছু করার নেই বলো। শোকেসের উপরগুলো তো আমি লাগাল পাই না, তাই না? যতই আমার হাইট 5 ফুট 5 হোক না কেন, আমি ওইখানে দেখতেও পাই না, আর হচ্ছে লাগালও পাই না, তাই আমাকে চেয়ারের উপর উঠতেই হয়। চেয়ারে না উঠলে আমি কিচ্ছু মুছতে পারি না। তো এবার সব একে একে সরিয়ে নড়িয়ে সব মুছি। টিভিটা মুছতে হবে, আলমারির সাইডগুলো সব, এগুলো সব মুছতে হবে, না মুছলে খুব ধুলো হয়ে যায় জানো তো। এবার এত গরম পড়েছে, গরমে পারি না, কি করব বলো, তাও তো করতে হবে। আর আমার ঘরে এত ধুলো হয় এই কারণেই, আমি তো ঝড় উঠলে দরজা এই জানলা দিতে পারি না, আমার জানলা তো সব ভাঙা। আবার এই দেখো চেয়ারে উঠলাম ওদিক থেকে এসে এদিকে। তো এইদিকে আলমারিটার উপর, শোকেসটার উপর একটু মুছি, কোটোকাটাগুলো রয়েছে। কোটোকাটা বলতে আমার সাজের বাক্স, এইগুলো দুটো, একটাই চুড়ি আছে, একটা হিজিবিজি সব হ্যাড্ডা ব্যাড্ডা সমস্ত কিছু আছে। তো এগুলো একটু, আর আমার দেখো পিঠ দিয়ে দেখো জল বার হচ্ছে, জল। তো এত ঘামছি আমি, তাও আমি সব সময় কারোর জন্য নরম শাড়ি পরার চেষ্টা করি। সব সময় আমি যে পুরনো শাড়িগুলো, সেইগুলো বাড়িতে পরতে বেশি ভালোবাসি, তাই সেগুলোই পরি। তো এত ধুলো হয়েছে, আর এইখানেই সেই দিনকে আমার টাকার ব্যাগটা ছিল, এখান থেকেই কেটে দিয়েছে জানো তো, কতগুলো টাকা। তারপর যদু বা টাকাগুলো বের করে রাখলাম, সে টাকাগুলো আর খুঁজে পাচ্ছি না, জানি না ইঁদুরে আবার নিয়ে গেল কিনা। এই টিভিটা আমি একটা আমার ব্লাউজের পিস দিয়ে ঢেকে রাখতাম, যেহেতু আমরা টিভি দেখি না, টিভিতে টাকা মারা হয় না, অকারণ পড়ে আছে। সেই টিভির কাপড়টা কবে যেন একদিন হঠাৎ করে দেখছি সকালবেলা টিভির কাপড়টা নেই। তো আমি ভালো করে খুঁজলাম আলমারির শোকেসের নিচ টিচ, কিচ্ছু খুঁজে পেলাম না, জানি না ওর পিছনে ইঁদুরে কিভাবে নিয়ে গেছে। তো যাই হোক, এই দেখো এবার আমি কি করছি বলো তো, এবার আমি এগুলো সব চাদর মাদরগুলো নামাচ্ছি। এই চাদরটা নামালাম, ডবল করে চাদর পেতে রাখি। তো এমনিতে বাচ্চা কাচ্চা বাড়ি তো, মানে সারাদিন চটকা চটকি করে, কি ধুলো হয়। তো ওটা তো কাচবো, আর এইটা বাইরে থেকে ঝেড়ে নিয়ে আসি, যা ধুলো হয়েছে কি বলবো, প্রচুর ধুলো প্রচুর ধুলো। তো এই দেখো চাদরটা ঝেড়ে এনে পেতে দিলাম, পেতে ভালো করে মুড়িয়ে দিলাম। তারপরে করলাম কি, আবার এই চাদরটা পাতবো, এটা একটু ভালো করে পেতে দিই, পেতে মুড়িয়ে দিই। ডবল চাদর থাকলে না একটু নামে কম, তবু আমার মেয়ে একেবারে পিছন ঘেঁষে, আমার মেয়েটাই বেশি করে, পিছন ঘেঁষে একেবারে নামবে, দিয়ে একবার চাদর মাদর নিয়ে পিছনে করে নিয়ে চলে আসবে। তো যাই হোক, ডবল করে চাদর পাতি, ডবল করে চাদর পাতলে পারে না, চাদর মাঝখানটায় মানে ছেড়ে কম। আর যেহেতু গরমকালে বেশিরভাগ আমার মেয়ে শুধু উপরে ঘুমায়, আমরা নিচেই ঘুমাই, আমরা নিচে ঘুমাই, গরমে খাটের উপর ভালো লাগে না। তো তার জন্য আমি তোমাদের সঙ্গে গল্প করছি, ওদিকে দেখো আমার ছেলে মেয়ে অত্যাচার আরম্ভ করে দিয়েছে। এত সারা দিন ঝই ঝগড়া করেই যাবে, ঝই ঝগড়া করেই যাবে। এখন আমার ছেলে বলছে চা খাবো চা খাবো, যেহেতু সন্ধে লেগে গেছে। আর এখন আমি তোমাদের সঙ্গে ভয়েসটা দিচ্ছি সন্ধ্যাবেলা বসে বসে। তো দেখো আমার চাদর পাতা হয়ে গেছে। এবার আমি দেখো আমার পিঠটা দেখো কেমন ঘেমে গেছে, আর শাড়ি পরি না, না শাড়ি পরা অভ্যাস নেই বাড়িতে। তো শাড়ি আঁচলটা আমার ঠিক থাকে না, আঁচল আমার যেন কোথায় নেমে চলে যায়। তো এই হয় অবস্থা। আর এর উপর কদিন পাকা আম এনে এনে রেখে, আমের আটাতে এটাকে আজকে আর কাচবো না, এটা কালকে তো বাড়ি থাকবো না, তো পরের দিন কাচবো। তো একটু ঝেড়ে ঝুড়ে নিই, এগুলো সব ধুলো পড়েছে। তো এবার ঘরটা ঝাড় দেবো। তো তার আগে বাক্সের ওপরটা একটু গুছিয়ে নিলাম, গুছিয়ে শান্তি নেই গো, আমার মেয়ে যে অত্যাচার করে, রাত তো দিন নোংরা ঘাটবে, রাত কাগজ কুচাবে, কুচাবে, কুচিয়ে নোংরা করে রেখে দেবে। ওই জন্য থাক, যখন বড় হবি তখন বুঝবি, ঘর গুছানো বুঝবি। ওই জন্য এখন আর তেমন গুছাই না। আর এমনি ভাঙা ঘর, রাত দিন শুধু ঝড় টর হাওয়া টাওয়া আসলে জানলা দিতে পারি না,
ধুলো এসে বুঝাই হয়, আর জল পড়ে বিছানা নোংরা ভিজে যায়, এই হয়। তো তার মধ্যে একটু গুছিয়ে গাছি থাকতে হয়। তো এই দেখো এখন আমি সরিয়ে নড়িয়ে আমি ঝাড় দিই, ঘরটাকে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিতে কি কত কষ্ট দেখো। আর আমি সত্যিকারের কথা, আমি ছোট জায়গায় বসতে পারি না জানো তো। আর একটু আমার যেখানে ভাত বাড়ি, আমরা ভাত খাই, সেই মিটকেসের কাছেও ছোট জায়গা। আমি এমন বসতে পেরে মানে বসে ভাত বাড়তে পারি না। আবার এইসব জায়গাগুলোও তাই, আমি বসে কাজ করতে পারি না, এত ছোট জায়গা। না পেরে আমাকে শুয়ে পড়ে করতে হয়, যেটুকু পারি করি। শুয়ে পড়ে হাঁটু দিয়ে দিয়ে হামা দিয়ে মানে ঘর মুছে ঘর ঝাড় দিয়ে না আমার হাঁটুগুলো কেমন কালচিটে পড়ে গেছে। তো এখন এই গরমের মধ্যে কিচ্ছু করার নেই, খাটের তলা আমি প্রত্যেক দিনই ঝাড় দিয়ে মুছি। এখন দেখো এই কষ্ট করে খাটের তলায় ঢুকতে হবে, কত কষ্ট দেখো। আমার মতো লম্বা মানুষ, মানে ভারী মানুষ, যাই হোক একটু হলে তো ভারী আছি। আর 5 ফুট 5 আমার হাইট, আর পাচ্ছি না, ঢুকতে হবে একবারে একসঙ্গে এত কাজ আর করে উঠতে পারছি না, এত গরম লেগে গেছে। তো মুখটা একটু মুছেই নি, লাল হয়ে গেল, মুখের এক পল্ল চামড়া উঠেই গেল। কি আর করব বলো। তো এবার ঢুকে পড়ি, বেশি টাইম নষ্ট না করে। এই দেখো আমার শানগুলোও ভালো না জানো তো, শানগুলো সব ভেঙে চটে গেছে। তো মানে খুব লাগে, এত লাগে কি বলবো, কিন্তু কিছু করার নেই। দেখাচ্ছে এই যে রাতের বেলা যখন শুই, খাটের তলার দিকে পা চলে যায়, বালিশ চলে যায়, এই যে মোছা থাকে তার জন্য তো নোংরাটা হয় না বলো। আর নিজেরও ভালো লাগে, খাটের তলা যদি ধুলো হয়ে থাকে তাহলে কি আর ভালো লাগে বলো। ভাঙাচোরা যাই হোক, তবু আমি সবসময় কারোর জন্য চাই যে ঘর যতই ভাঙাচোরা হোক না কেন, যেটুকু পারি পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তাই পরিষ্কার করি। তো এই দেখো কত কষ্ট করে আমাকে কিভাবে ঢুকতে হয় জানো। আমি তো এখন তো এরকম আছি, যখন আমি আমার মেয়ে পেটে ছিল তখনও কিন্তু আমি সেই অবস্থাতেও আমি 9 মাস, যখন আমার মেয়ে পেটে 9-10 মাস মানে হতে যাওয়ার আগের দিন পর্যন্ত আমি এইভাবে খাটের তলায় ঢুকতাম। একটা খাট না, 3টে খাটের তলায়, 3টে ঘরে 3টে খাটের তলায় এইভাবে শুয়ে শুয়ে ঢুকতাম, ঝাড় দিতাম, মুছতাম। দিয়ে একদিনকার তো গরমের মধ্যে বেরোতেই পারছিলাম না, তারপরে শুয়ে পড়েছিলাম। শুয়ে পড়ে অনেকক্ষণ শুয়ে থাকার পর, তখন আমার মেয়ে 9 মাস পেটে, তখন অনেকক্ষণ শুয়ে থাকার পর তারপরে রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম। তো এই দেখো ঝাড় দেওয়া হয়েছে, এবার চলে এসেছি জলের বালতি, জল আর নেতা নিয়ে। এখন আমি ঢুকবো খাটের তলা মুছতে। আগে আগে খাটের তলাটাই মুছে ফেলি। দেখো এই দেখো কত কষ্ট করে ঢুকতে হয়, দেখেছো? এই দেখো কীভাবে যেতে হয় আমাকে, কি করব বলো। আবার যে শানটা যদি আবার সমান হয়, পরিষ্কার হয়, তাহলে লাঠিগুলো আনলে এই গরমকালের দিনে একটু কষ্ট কম হয় জানো তো। কিন্তু আমার যে ভাঙাচোরা শান, এই লাঠি দিয়ে মুছলে যে হবে না, তার জন্য এই নিজেকে কষ্ট করতে হয়। যত কষ্ট শরীরের ওপর, এই সংসারের কষ্ট বলো, শারীরিক কষ্ট বলো, মানসিক কষ্ট বলো, সবই যেন আমায় ভগবান দিয়েছে। একটু আজও পর্যন্ত একটু মানে বৃষ্টির দিনে লোকে ঘুমায় আর আমাকে জেগে বসে থাকতে হয়, এই রকম। তবু দেখি ভগবানের পেছপেছি দৌড়াই, দেখি ভগবান কতদিন আমাকে দৌড়িয়ে নিয়ে বেড়ায়, কতদিন কষ্ট করায়। কষ্ট করি, কথায় শুনেছি যে কষ্টের ফল নাকি মিঠা হয়। দেখি আমার সেই মিঠা সত্যি টিকটিকি পড়ছে। তো আমার সেই মিঠা ফলটা যে কবে পাকে আর কবে আমি পাই, সেই আশাতেই থাকি। কথায় বলে যে আশাই বাঁচে চাষা, তাই না বন্ধুরা? তো এই চাষাটা কতদিন দেখি হাঁ করে থাকে আকাশ পানে তাকিয়ে, কি বলো তো, ফটিক জল, সেই বলে না ফটিক জল। তো সেই ফটিক জল করেই যাই, দেখি ফটিক জল, ভগবান চাতক পাখির মতো চেয়েই থাকি যে ফটিক জল কবে ফটিক জল আসে। তো এত কষ্ট করছি, এই যে আমার শরীর এত খারাপ, সেটাতেও একটা টেনশন নিয়ে থাকি। আবার এই যে ছেলে মেয়েগুলো বড় হচ্ছে, ঘর বাড়িগুলো এখনও ঠিকঠাক হলো না, কবে কি হবে, সেই চারিদিকে টেনশান। এদিকে শরীরের টেনশান, এদিকে আর্থিক দিক থেকে টেনশান যে এত টাকা পয়সা কোথায় পাবো বলো। খাই দাই সব করে শুধু টেনশান নিয়ে। তো ওই দেখো ঘর মুছে হাত পা ধুয়ে জল এনে ভাত বসানোর প্ল্যান করছি, যে পুজো হয়ে গেছে তাই ভাবছি দুটো সিদ্ধ ভাত বসিয়ে দিই। তো দুটো আলু কাটবো আর একটু ডাল ভাতে দেবো, দিয়ে তাই ভাত বসিয়ে দেবো। ওদিকে শাশুড়ি চা করছে, বললো গ্যাসটা ধরে দিতে, উনি আবার গ্যাস ধরাতে পারে না। তো আমি আবার গ্যাসটা ধরিয়ে দিলাম, উনি চাটা করছে। কারণ উনি চা করতে করতে এই দেখো আমার মেয়ে আবার আমাকে ভাঙাচ্ছে, আমিও মেয়েকে ভাঙাচ্ছি। তো উনি চা করছে, চা করতে করতে আমার আলু দুটো কাটা হয়ে যাবে। চাল টাল ধুয়ে আমি আবার কি করি জানো তো, এই যে অনেকে গরম জল করে ডাল সিদ্ধ করলে গরম জল দিয়ে দেয়,
আমি আবার ঠান্ডা জলে ধুয়ে ঠান্ডা জলে দিয়ে দিই। এই দেখো এখন আমি করব কি, এই চালগুলো 500 চাল নিয়েছি, তো চালের মধ্যে আলু দুটো দিয়ে দিলাম। এবার জল দেব, জল দিয়ে ধুয়ে দুবার করে ধোবো, ধুয়ে নিয়ে একবারে তোমার হচ্ছে জল টল দিয়ে বসিয়ে দেবো গ্যাসে। অনেকে যে হাঁড়ির জল গরম হবে, তারপরে আমি ওরকম করি না, আমি এইভাবে দিয়ে দিই। এইভাবে দিয়ে দিয়ে এবার চুপচাপ ঘরে গিয়ে বসে থাকবো। যখন ভাত হবে তখন বুঝতে, ভাতে তো আধা ঘন্টা তো লাগেই, তার মধ্যে দুবার আসতে হয়, একটু নেড়ে দিতে হয়, ঢাকনা খুলে দিতে হয়। তো এই দেখো আমি এখন ধুয়ে নিই, ধুয়ে নিয়ে আর কি বলো তো, কাজ করে এসে আমি এখনও পর্যন্ত জল খাইনি জানো তো, মানে এত জল তেষ্টা পেয়েছে কি বলবো তোমাদের। তো ভাবছি আমি আগে হাতের কাজ করে নিই, করে নিয়ে তারপরে জল খাবো। এদিকে গরমে আমার গা হাত পা মানে ঘেমে চ্যাটপ্যাট চ্যাটপ্যাট করছে, মাথা টাথা পুরো ঘেমে ভিজে গেছে, কিন্তু কিচ্ছু করার নেই, তবুও আমি এখন জল খাবো না। আমার হাতের কাজ মিটে যাবে, তারপরে আমি জল খাবো। তো এই দেখো ভাত চাল ধোয়া হয়ে গেছে, এবার আমি কি করব, জলটা দিয়ে দিই। জলটা, আর পাশের বাড়ির একটা বাচ্চার ভাত চেয়ে গেছে। আজকে তো আমাদের এখানে আর কি বলো তো, অন্য পঞ্চমী, আমাদের সব পঞ্চমীগুলোই রয়েছে, আর অনেকের, আমাদের বাবার বাড়ি যেমন অন্য পঞ্চমী নেই, শাওনার দশহরা, তো এরকম অনেকেরই, কিন্তু আমাদের এখানে আবার মানে সেই সমস্ত কিছু একটা কিচ্ছু মানে বাদ নেই, কোনো কিছু না। তো কি করব, এই দেখো এখন আমি ডালের কোটোটা একটু ধুয়ে নিলাম, কেন ধুলো পড়েছিল। আর ডাল যা কালকে এনেছিল, কতটুকু এনেছিল জানি না, আমার অত আইডিয়া নেই। তো কালকে একটু আমি ডাল করেছিলাম আর এইটুকু রেখে দিয়েছিলাম, তো এইটুকু ছিল বলেই তো আজকে ভাতে দিতে পারলাম না, কিন্তু ডাল ছিল না। তো এইটুকু আমি এখন কাঁচা জল দিয়ে ধুয়ে দেবো। ডালটাও ধুয়ে দিই আমি, না ডালে না খুব পাউডার থাকে, সাদা পাউডার, ওই কত কিছু মিশিয়ে রাখে না, ডাল পোকায় নষ্ট হয়ে যায় বলে ওই জন্য ডালটাও আমি ধুয়েই দিই। তো ডালটাও আমি দুবার করে ধুলাম, ধুয়ে নিয়ে এবার জল দিয়ে একবারে বসিয়ে দিই। ওদিকে আমার মেয়ে জল খাবো করছে, আমি বলছি দাঁড়া মা, আমি আগে বসিয়ে দিই, তারপর তোকেও জল দেবো, আমিও জল খাবো, আমারও খুব জল তেষ্টা পেয়েছে, কখন থেকে কাজ করছি গরমে, এখনও জল খাইনি, তোকে দেবো, দাঁড়া আমি আগে হাতের কাজটা সেরে নিই। তো এই দেখো এবার ধুয়ে মুছে এগুলো পরিষ্কার করে দিয়ে দিলাম। এবার আমি আমার মেয়েকে একটু জল খাওয়াবো, আমার মেয়ে জল খাবে করছে, তো আমার মেয়েকে জলটা দিই। আমার মেয়ে ঢক ঢক করে খাচ্ছে জানো তো, বোঝে না, ও জল তেষ্টা বোঝে না, খিদে বোঝে না। তো আমার আবার অল্প জলে হয় না, 1 গ্লাস জল না খেলে হয় না। তো মেয়ে অর্ধেকটা খেলে, আমি আবার ওই জন্য আবার গ্লাস ভরে নিয়ে আবার 1 গ্লাস জল ঢক ঢক করে খাচ্ছি। আর ঢমের জল খাই, কিন্তু কলের এই ঠান্ডা জল না, মানে খেতে এত ভালো লাগে কি বলবো, ফ্রিজের জল খেয়েও অত শান্তি হয় না আমার। এবার হলো, যাই হোক, ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়ে, আমার শাশুড়ি বসিয়ে দিল, আমি চাটা নামিয়ে ভাতের হাঁড়িটা, আর আমার মেয়ে ডাল দিতে গিয়ে ডালটা এমন করে ফেলেছে, আমার দেখেছো কত ডাল পড়েছে, এই দেখো আমার মানে এক গাদা ডাল পড়েছে। কি গরম, আজকে একটু ধুলোমুলো ঘেটেছি, আবার ঠান্ডা লেগে গেছে, বারবার নাক টানতে হচ্ছে, দেখো কেমন ঘেমে গেছি, বাপরে। তো ভাতটা বসিয়ে দিই, আবার এই দেখো পালিশগুলো সব নিয়ে আসলাম, ওই দেখো জামা কাপড়গুলো আল্লাহ সব ভাঁজ করলাম, এবার পরিষ্কার এই নাড়িটাও কাচতে হবে, যার জন্য নাড়িটা ভাঁজ করলাম না, ময়লা হয়েছে। তো এখন ভাতটা হচ্ছে, ওই দেখো ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে, ওখানে ভাত হচ্ছে, শুধু ভাত তো, আর ডাল ভাতে আলু ভাতে, আজকে আবার পেঁয়াজ খেতে নেই, তো একটু লঙ্কা দিয়ে মেখে নেবো। পাশের বাড়ির একজনের আবার একটা বাচ্চা ভাত চেয়ে গিয়েছে, তো তাকে আবার দিতে হবে। তো এখন আপাতত কোনো কাজ নেই, আপাতত ভাতটা হবে, যতক্ষণ না হচ্ছে আমি ফ্যানের তলাতেই শুয়ে থাকবো। ভাতটা হবে, খাওয়া দাওয়া করবো, বাসন টাসন মাজবো, সমস্ত একটু গুছিয়ে নিয়ে একবারে বাইরে নেমে যেগুলো বের করেছি ওগুলো সব কেচে ফেলবো, না কালকে আবার বেরোতে হবে, সেই 7টা ট্রেনে বেরোবো, কালকে আর টাইম পাবো না, পড়ে থাকবে। তো কেচে নিয়ে তারপরে, ঠিক আছে, সঙ্গে থাকো। তো এই দেখো রান্না হয়ে গেছে, সকালবেলা বলছি, সরি, দুপুরের খাওয়া। তো এই দেখো ভাত করেছি, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ মেখেছি, আর সঙ্গে আছে লক্ষ্মী কলাইয়ের ডাল, কেননা শুকনো ভাত খেতে পারি না। আমার মেয়েকেও এরকম মাখিয়ে দিচ্ছি, খাচ্ছে, ফোন দেখছে, আমিও খেয়ে নিই, খিদে পেয়ে গেছে খুব, তারপরে তো কাজ আছেই। কি গরম। তো খাওয়া দাওয়া মাজা ঘষা এটু মুছে সব হয়ে গিয়েছে, মেয়েটাকেও ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আমি আসলাম এই দেখো এগুলো কাচতে,
জামা কাপড়গুলো নিয়েছি, সার্ফের কোটো নিয়েছি, জলের বালতিতে জল নিয়েছি। এবার কাচবো, এত গরম, একটু থেমে থেমে কাচবো না খুব কষ্ট হয়ে যায়। খাওয়ার পর চাপের কাজ জল টিপে কেচে মেলা মানে খুব কষ্ট হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি চটজলদি কেচে নিয়ে যদি আমি ভিডিওগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারি তাহলে কেচে নিয়ে আজকে একটুখানি শোবো সন্ধে মানে বিকাল তো এখন 5টা বেজে গেছে। তো একটু শোবো, কেচে নিয়ে স্নান টান করে কেচে নিয়ে শোবো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর তাছাড়া আবার লাইভে দেখা হচ্ছে। বাই।